হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন জুলাই মাসের প্রায় শেষের দিকে আমরা আছি। তো আমার এই বাগান বিলাসের জুলাই মাসের লাস্টে আমি কিভাবে কেয়ার করব এখন আপনাদেরকে আজকে দেখাবো। কারণ আমার এই গাছটা একদম ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম জুন পর্যন্ত এত ফুল এসেছিল গাছটাতে। তো এখন প্রায় মনে হয় গাছের গোড়াও অনেক শিকড় চলে এসেছে। এটার মনে হয় সারের প্রয়োজন এখন, কারণ এখন আমি যদি জুলাইয়ের লাস্টে যদি আমি এখন সারটা দিয়ে থাকি, দেওয়ার পরপরই আমার অক্টোবর থেকে আমার আবার গাছ ভর্তি হয়ে ফুল আসবে। তো এর জন্য আমি অক্টোবরের জন্য আমি আমার গাছটাতে কি সার দিব সেটা আজকে দেখাবো। কারণ অনেক শিকড় আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই শিকড়গুলোকে মাটির 2-3 ইঞ্চি আমি মাটি উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি ফার্স্টে গোড়াটা পরিষ্কার করে দিব, কারণ এখন আর কোনো খাবার নেই, খাবার শেষ। আমি আগামী দিনের জন্য ফুলের জন্য আমি কিন্তু এখন রেডি করব। তো দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি এখন ড্রামের প্রায় 4-5 ইঞ্চি মাটি উঠিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন সবগুলো শিকড়গুলো আমি এখানে আর কিছুই নেই, সব খাবার শেষ হয়ে গেছে। 4-5 মাস কিন্তু অনেক ফুল দিয়েছে গাছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি একদম সবগুলো মাটি 4-5 ইঞ্চি মাটি উঠিয়ে নিয়েছি। এখন আমি নতুন করে মাটি দিব। তো এখানে আমি মাটি নিয়েছি। তো এটার সাথে আমি এখন ভার্মি কম্পোস্টটা মিশাবো। তারপরে আছে হচ্ছে একটু নিমখোল আছে, এখানে আছে হচ্ছে আমার কিছু ডিমের খোসার গুঁড়ো আছে, আর হালকা একটু আমি ডিপিটা দিব। কারণ ডিপিটা বগনবিলাস অনেক পছন্দ করে। তো আমি এখন সবগুলো উপাদানগুলোকে মিশাবো। আমি এক ভাগ মাটির সাথে আমি এখন আমি কিছু মিশিয়ে দিব, কেঁচো সারটা মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেশ কিছু মিশিয়ে দিয়েছি, কারণ এটা আমার আবার পর্যন্ত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি আবার ফেব্রুয়ারি পর্যন্ত এটার সার দিয়ে দিলাম। ফেব্রুয়ারির লাস্টে আমি আবার গাছটাতে সার দিব। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কেঁচো সারটা। তো এখানে আমি কিছু দিয়ে দিব হাড়ের গুঁড়োটা, আমি 1 মুঠোর মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে একটু হালকা একটু নিমখোলটাও দিয়ে দিলাম, অল্প করে নিমখোলটা। এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, আমি এখন এগুলো সব একে একে মিশাবো, মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। তো বন্ধুরা, আমি আর পুরনো মাটিগুলো দিইনি, কারণ এটাতে অনেক শিকড় আছে। তারপরে হচ্ছে এটার গুণগত মানও এটার কমে গিয়েছে। এজন্য আমি নতুন করে মাটি দিয়েছি এবং সাথে আমি সারগুলো মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এখন আমি অল্প কিছু, বেশি না, কারণ আমি তেমন একটা কেমিক্যাল ফার্টিলাইজারটা তেমন একটা ইউজ করি না। আমি এই ডিপিটা পুরা গাছের চারপাশে গোড়াটা রেখে আমি চারপাশে দিয়ে দিব। কারণ ডিপিটাতে আপনার খুব সহজে ফুল আসবে, কিন্তু বেশি দিলে খুব বেশি ফুল আসবে, কিন্তু আপনার তাড়াতাড়ি ফুলগুলো ঝরে যাবে। আর আপনারা যখন জৈব সারটা ব্যবহার করবেন, ফুল আসবে, আস্তে আস্তে আসবে, কিন্তু আপনার ফুলগুলো অনেক দিন লাস্টিং করবে গাছে। আর আরেকটা বলে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আপনারা যদি এখন আমি যেভাবে জুলাই লাস্টে আমি এই বাগান বিলাসটার করলাম, মাটি চেঞ্জ করে দিয়েছি এবং সার কিছু লাগিয়ে দিয়েছি, ঠিক আপনারা যদি এইভাবে আপনাদের বাগান বিলাসটা এই সময়টা যদি আপনারা মাটিটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার 1 মাস পর থেকে আপনার গাছে এরকম আস্তে আস্তে ফুল আসা শুরু করবে। আর অক্টোবর মাস থেকে আপনার গাছ ভর্তি হয়ে একদম আমার এই পুরো সিঁড়িটা ভর্তি হয়ে এই ফুলটা কিন্তু চলে আসবে। আপনাদেরকে তখন আমি ভিডিওটা শেয়ার করব এই যত্নের কারণে আমার কীরকম ফুল আসছে। আর এরপরে আমি আবার
ফেব্রুয়ারি মাসে এই গাছটা যখন আবার মাটি চেঞ্জ করব, সার দিব, তখন আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব কিভাবে আমি ফেব্রুয়ারি মাসে আমার বাগানবিলাসের যত্ন করে থাকি। তবে বন্ধুরা আজ এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।